আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা সমাজ সংস্কারে একান্ত আবশ্যক, তা হলো যাকাত। যাকাত সম্পর্কে আলোচনা। তো যাকাতের শাব্দিক দুটি অর্থে ব্যবহার হয়। আরবিতে যাকাত শব্দটি সাধারণত দুটি অর্থে ব্যবহার হয়। একটা হলো আত-তাহারা, পবিত্রতা, আর একটা হলো আন-নামাউ ওয়াল বারাকা, যে বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। এই দুটি অর্থে যাকাত শাব্দিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এবং যাকাতকে কখনো কখনো ইসলামী পরিভাষায় সদাকাও বলা হয়। সদাকা, কুরআনেও অনেক জায়গায় সদাকা শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এর উদ্দেশ্য হলো যাকাত। আর এই পারিভাষিক অর্থে যাকাত বলা হয় ইখরাজু জুজইম মিনাল মাল লিতাইফাতিন মাখসুসা তাআব্বুদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলার উপাসনার লক্ষ্যে নির্দিষ্ট সম্পদের পরিমাণ থেকে কিছু অংশ নির্দিষ্ট কয়েক শ্রেণীর মানুষকে দেওয়াকে যাকাত বলা হয়। তাহলে নির্দিষ্ট একটা পরিমাণ, এটা বের করতে হবে নিজের সম্পদ থেকে, আর এটা দিতে হবে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষকে, আর এটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো মানুষের লোক দেখানোর জন্যে হলে হবে না। তো ইখরাজু জুজইম মিনাল মাল, সম্পদের একটা অংশ বের করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে মুমিন তো তারাই যাদের সম্পদের একটা নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে অন্যদের হক, নির্দিষ্ট একটা পরিমাণে অন্যদের হক রয়েছে। লিস-সাইলি ওয়াল মাহরুম, কাদের জন্য? লিস-সাইল, যারা মানুষের কাছে হাত পেতে চায়, ওয়াল মাহরুম, এবং যারা বঞ্চিত, সমাজে যারা দরিদ্র, এই সকল ব্যক্তিদের জন্য যাদের সম্পদে একটা নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে, তারাই হলো মুমিন। তো মুমিনদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলো যে মুমিনরা যাকাত আদায় করবে, তাদের নির্দিষ্ট যে সম্পদ রয়েছে সেই নির্দিষ্ট সম্পদ থেকে একটা পরিমাণ যাকাত বের করবে। এই যাকাতটা বের করতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ, যদি সম্পদের মালিক হয় কেউ, নির্দিষ্ট একটা পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, তখন যাকাত দিতে হয়। অর্থাৎ আপনারা জানেন এটা সম্পদ ভেদে ভিন্ন ভিন্ন। যাকাতের যে নিসাব রয়েছে, এই নিসাব সম্পদ ভেদে ভিন্ন ভিন্ন। যদি স্বর্ণ হয়, তাহলে স্বর্ণের পরিমাণ হলো 20 মিসকালান, ইসলামী পরিভাষায় 20 মিসকাল, অর্থাৎ যা 85 গ্রাম স্বর্ণের সমপরিমাণ। 85 গ্রাম স্বর্ণের সমপরিমাণ কোনো ব্যক্তির যদি সম্পদের মালিক হয়, আর এই সম্পদটা যদি 1 বছর পর্যন্ত জমা থাকে, অর্থাৎ নিজের ব্যবহারে, নিজের মাসিক যে খরচ, এগুলির বাহিরে উদ্বৃত্ত যদি জমা থাকে, তাহলে 1 বছর অতিক্রম করলে তারপর ওই সম্পদ থেকে 2.5% হারে যাকাত দিতে হয়, অর্থাৎ শতকরা 2.5%। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, এটা দিয়েছেন একটা নির্দিষ্ট একটা পরিমাণ হওয়ার পর। 85 গ্রাম স্বর্ণ, অর্থাৎ বর্তমান যদি আপনি টাকার হিসাব করেন, তাহলে 6 লাখের উপরে, 6 লাখের উপরে টাকা যদি আপনার অ্যাকাউন্টে জমা থাকে, তারপর 1 বছর অতিক্রম করলে তখন 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে, অর্থাৎ 1 লাখে 2,500 টাকা। তো এই পরিমাণ আপনাকে আল্লাহর রাস্তায় যাকাত বের করতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, মানুষের মানবরচিত যে সকল বিধান রয়েছে, বর্তমানে বিশ্বে যে ট্যাক্স দেওয়ার বিধান রয়েছে, যে মানুষের ইনকাম থেকে, মানুষের সম্পদ থেকে যে ট্যাক্সটা নেওয়া হয় বর্তমান বিশ্বে, এই ট্যাক্সটা নেওয়া হয়, ধরেন আপনার মাসিক ইনকাম থেকেও নেয়। ইউরোপ, আমেরিকা, এরা দেখা যায় আপনার মাসিক যে ইনকাম, সেই ইনকামের উপর ট্যাক্স বসে 40%, 35%, 30%, শুধু মাসিক ইনকামের উপর। তাহলে কল্পনা করেন। আর ইসলামে বলা হয়েছে কি, যে আপনার যদি অতিরিক্ত থাকে,
অতিরিক্ত যদি জমা থাকে 6 লাখ টাকার উপরে ব্যাংকে এবং 1 বছর অতিক্রম করে, তারপর দিতে বলেছে 2.5% হারে। তাও কত? 2.5%, 40%, 35% বলেন। আপনি যদি মানবরচিত বিধান দেখেন আর আল্লাহ তাআলার দেওয়া বিধান, এটা যদি তুলনা করেন, বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কতটা দয়ালু। আল্লাহ তাআলার বিধানের সাথে বর্তমান মানবরচিত বিধানের আপনি যদি তুলনা করেন, তাহলেই একমাত্র বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদের উপর কতটা দয়াশীল। সেই ট্যাক্সটা আপনার প্রতি মাসিক ইনকামের উপর, আর এখানে হলো বছরে, তাও একটা নির্দিষ্ট একটা পরিমাণ। আপনি যদি এই পরিমাণ টাকা জমা না থাকে, 85 গ্রাম স্বর্ণ না, আপনার যদি 84 গ্রাম স্বর্ণ জমা থাকে, সম পরিমাণ টাকা যদি আপনার অ্যাকাউন্টে জমা থাকে, তবু আপনাকে যাকাত দিতে হবে না। 84 গ্রাম সম পরিমাণের টাকা জমা হইলেও দিতে হবে না। তাহলে আল্লাহ তাআলা আর কত সহজ করলে আমরা এই যাকাতটা দেব বলে। তারপরও আল্লাহ তাআলা দেয় বিধানের ক্ষেত্রে যত গুড়িমেশি, যত ধনী লোক বলেন, ধনী ব্যক্তিদের কথা বলেন, কোম্পানির মালিকের কথা বলেন, আমাদের দেশের অধিকাংশ ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করেন। অর্থাৎ সরকার যে নির্ধারিত ট্যাক্স দিয়েছে, সেটা হয়তো অনেকভাবে যাদের অচেতা আছে, মাধ্যম আছে, তারা ওই মাধ্যমে কি করে, কম বেশি করে। আর যাদের মাধ্যম নাই, যারা দিতে বাধ্য, তারা হয়তো দেয়। আর যারা সরকারের সাথে সরাসরি সম্পর্কিত, তাদের অধিকাংশই ওটাও দেয় না। যাকাত তো দূরে থাক, কারণ যাকাত চাওয়ার লোক নাই। সরকারিভাবে কেউ যে চাবে, যাকাত চায় না সরকারিভাবে। সরকারিভাবে চায় যে ট্যাক্স, যে আমার ট্যাক্স পাইলেই যথেষ্ট, তুমি যাকাত দিলা কি না দিলা সেটা তোমার ব্যাপার। অথচ নিয়ম হলো সরকারের হক, সরকারের একমাত্র হক হলো জনগণের কাছ থেকে যে টাকা নেওয়ার, সেটা হলো এই যাকাতের টাকা। সরকার জোর করে নিতে পারবে। যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে এই সমপরিমাণ 85 গ্রাম স্বর্ণের সমপরিমাণ টাকা জমা থাকে, 1 বছর অতিক্রম করে, তাহলে সরকারের অধিকার রয়েছে, সে যদি স্বেচ্ছায় আদায় না করে, তাহলে বছর শেষে সরকার তার কাছ থেকে জোর করে আদায় করে। এটাই হলো সরকারের একমাত্র হক। অথচ সরকার, আমাদের দেশের সরকার, তারা কিন্তু এই যাকাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু ভ্রুক্ষেপ হলো তারা যে নির্ধারিত যে একটা ট্যাক্স বসিয়েছে, সেই ট্যাক্সের উপর। এই যাকাতের টাকাটা যদি সব ধনী ব্যক্তিরা যথাযথভাবে আদায় করত, তাহলে আমাদের দেশে দরিদ্র মানুষ থাকতো না। এই যাকাতের টাকা দিয়েই সরকার রাস্তাঘাট, ব্রিজ, এরপর অন্যান্য যাবতীয় দরিদ্র মানুষের যে 8 শ্রেণীর ব্যক্তি রয়েছে, তাদের পিছনে ব্যয় করা, সব করা সম্ভব ছিল। কিন্তু আমাদের দেশের প্রতিটি সেক্টরে পরতে পরতে দুর্নীতি। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তাদেরই পেট ভরে না, জনগণকে কখন সেবা করবে। এই কারণে 35% ভ্যাট বসিয়েও তাদের কি হয় না, পেট ভরে না। তো আপনারা যদি খেয়াল করেন আল্লাহ তাআলার বিধান মানুষের প্রতি কতটা দয়াশীল, আপনি পৃথিবীর, বিশ্বের কোথাও পাবেন না যে 2.5% ট্যাক্স আছে, যে আপনাকে 2.5% ট্যাক্স দিতে হবে। কোথাও, বিশ্বের কোথাও নেই। সুতরাং মানব রচিত বিধান আর আল্লাহ দেওয়ার বিধানের মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। তো এই যাকাত, এটার মাধ্যমে সমাজ থেকে, সমাজের নানান উপকারিতা অর্জিত হয়, যেটা ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো এই যাকাত আদায় করার বিধান কি? যাকাত আদায় করা ফরজ। এটা হলো ইসলামের 3 নম্বর রুকন। সালাতের পরে এবং তাওহীদ তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য সাক্ষ্য প্রদান করার পর 3 নম্বর হলো যাকাত। ইসলামের 3 নম্বর রুকন হলো যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপর, বুনিয়াদের উপর। প্রথমটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয়টি হলো ইকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হলো ওয়াল হজ, হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নম্বর হলো রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে 3 নম্বর হলো যাকাত। যাকাতটাকে আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে প্রায় 16 জায়গায় উল্লেখ করেছেন। যাকাত এবং সালাত দুইটাকে পাশাপাশি উল্লেখ করেছেন। এই যাকাত আদায় করাটা ফরজ। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো।
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। তাদেরকে তো একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপাসনা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন, এর মাধ্যমে আপনি তাদেরকে পূত পবিত্র করবেন। তাহলে যাকাত যারা প্রদান করবে তাদের এই সম্পদটা, তাদের সম্পদ পূত পবিত্র হবে। যদি এই সম্পদের যাকাত আদায় না করে তাহলে তাদের এই সম্পদকে কলুষিত করবে এবং হারাম ভক্ষণকারীদের অন্তর্ভুক্ত হবে তারা। এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে আপনি তাদের যাকাত গ্রহণ করেন। এরপর যাকাত যে সকল ব্যক্তিরা আদায় করতে অক্ষম, অর্থাৎ বয়স কম হওয়ার কারণে, যেমন ছোট শিশু, এরপর কেউ আছে যে ব্রেনের সমস্যা, বোঝে না ঠিক মতো, হিসাব নিকাশ বোঝে না, এই সকল ব্যক্তিদের যাকাত আদায় করার হুকুম কি? তাদের সম্পদ থেকেও যাকাত দিতে হবে। আপনারা ইতিমধ্যে সালাত সম্পর্কে জেনেছেন যে সালাত আদায়কারীর বয়স হতে হবে, শর্তের মধ্যে আপনারা জেনেছেন যে ভালো মন্দের পার্থক্যকারী হতে হবে, আর হজের ক্ষেত্রে বালেগ হতে হবে, তাহলে তার হজ সঠিক। রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে তাকে বালেগ হতে হবে, কিন্তু যাকাতের ক্ষেত্রে বালেগ হওয়া শর্ত না। যাকাত যেহেতু সম্পদের উপর, যদি কোনো শিশু সন্তান সে যদি তার মা বাবা মারা যায়, সে ওই সম্পদের মালিক, তো তার ওই সম্পদ থেকে যাকাত বের করতে হবে। যিনি তাকে লালন পালন করে, দেখাশোনা করে, সেই ব্যক্তি এই শিশু সন্তান বা এতিম এর পক্ষ থেকে যাকাত আদায় করে। তো এখানে কিন্তু বালেগ হওয়া শর্ত নয়। এরপর অনুরূপভাবে যে ব্যক্তি পাগল অথবা হিসাব নিকাশ বোঝে না, কিন্তু তার সম্পদ রয়েছে, তার সম্পদও তার অভিভাবক যারা আছে তারা তার সম্পদ থেকে যাকাত আদায় করবে। এ ব্যাপারে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইবতাগু ফি আমওয়ালিল ইয়াতামা ক্বাবলা আন তাকুলাহা যাকাত, যে তোমরা ইয়াতিমের সম্পদের ব্যাপারে সতর্ক হও যেন তার এই সম্পদকে যাকাত খেয়ে না ফেলে। অর্থাৎ ইয়াতিমের সম্পদে তোমরা ব্যবসা বাণিজ্য করো, এই সম্পদটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করো, তা না হলে যাকাত প্রতি বছর যাকাত আদায় করতে করতে তার মূলধনই শেষ হয়ে যাবে। তো তাহলে এখান থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকে বোঝা যায় ইয়াতিমের সম্পদ, অর্থাৎ যার বাবা মারা গেছে, সেই সম্পদেও যাকাত দিতে হবে, অর্থাৎ বালেগ হওয়া শর্ত নয়। এরপর ওবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি বলেন, বালানা আলিয়ুন আরদান বিসামানিনা আলফ ফালাম্মা আরাদনা কবজা মালানা নাকাসাত, যে আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে দেখাশোনা করতেন। ওবাইদুল্লাহ বিন আবি রাফি তিনি বলেন যে তারা এতিম ছিলেন, তো আমাদেরকে দেখাশোনা করতেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো তিনি কি করলেন, আমাদের একটা সম্পদ জমি, সেই জমিনটা তিনি বিক্রি করলেন 80,000 দিরহামে তিনি বিক্রি করলেন। এরপর যখন আমরা বালেগ হলাম, বালেগ হওয়ার পর যখন তার কাছ থেকে এই 80,000 দিরহাম অর্থাৎ এই জমির যে মূল্য সেটা যখন আমরা নিতে গেলাম, তখন কি হলো, ওয়াকুন্না ইয়াতামা ফি হিজরি ইন, তখন নাকাসা, তখন আমরা দেখলাম যে 80,000 হইতেছে না, কম, 80,000-এর কম। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদেরকে বললেন, ইন্নী কুনতু উযাক্কি, আমি তোমাদের এই 80,000 থেকে যাকাত বের করতাম প্রতি বছর, সুতরাং তোমাদের মূলধন থেকে কমে গেছে। তো সুতরাং এখান থেকেও বোঝা যায় যে ছোট শিশু এদের যদি সম্পদ থাকে তাহলে সেটারও যাকাত বের করতে হবে। এরপর কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে মোহাম্মদ, তিনি সাহাবী, তার ছেলে কাসেম, তিনি বলেন, কানাত আয়েশা তালিনি আনা ওয়া আখান লি, যে আমাকে এবং আমার অন্য ভাইকে লালন পালন করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কারণ মোহাম্মদ বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে মোহাম্মদ, তিনি নিহত হয়েছিলেন, তিনি মিশরে নিহত হয়েছিলেন যখন ফিতনা হয়, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যখন তাদের মাঝে যে যুদ্ধটা হয়, তো মোহাম্মদ বিন আবু বকর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। পরবর্তীতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনী তাকে হত্যা করে।
তো হত্যা করলে তার সন্তান কাসেম এবং তার অন্য যে ভাইরা ছিল তাদেরকে লালন পালন করতেন, দেখাশোনা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তখন তিনি বললেন যে আমরা তার ঘরে লালিত পালিত হতাম। ফাকানাত তুখরিজু মিন আমওয়ালিনা যাকাত, তিনি আমাদের সম্পদ থেকে যাকাত দিতেন, অর্থাৎ আমাদের যে সম্পদ ছিল, কারণ তিনি মিশরের গভর্নর ছিলেন, মুহাম্মদ বিন আবি বকর তিনি মিশরের গভর্নর ছিলেন, তো অবশ্যই সম্পদের মালিক ছিলেন। তো আমাদের এই সম্পদ থেকে তিনি যাকাত বের করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যাকাত বের করতেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফি মান ইয়ালি মাল আল ইয়াতিম ইউতি যাকাতাহু, যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে সে তার এই ইয়াতিমের সম্পদ থেকে যাকাত বের করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আন্নাহু কানা ইযাক্কি মাল আল ইয়াতিম, তিনি যে সকল এতিমদেরকে লালন পালন করতেন তাদের সম্পদের যাকাত দিতেন। এরপর এখন প্রশ্ন হলো, যদি সন্তানটা পেটে থাকে, অর্থাৎ ভূমিষ্ঠ হয় নাই কিন্তু তার বাবা মারা গেছে, যে সন্তান গর্ভে আছে, বাবা মারা গেছে, এখন বাবার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির তো মালিক হবে এই সন্তান। এই যে যে ভ্রূণ যে আছে, পেটে যে সন্তান আছে, সে তো একসময় মালিক হবে, তখন তার এই সম্পদের যাকাত দিতে হবে কিনা? না, তার এই সম্পদের যাকাত দিতে হবে না, কারণ সে এখনো ভূমিষ্ঠ হয় নাই, সম্পদের মালিক হয়নি। যখন ভূমিষ্ঠ হবে তখন থেকে সে মালিক হবে এবং তারপর থেকে তার সম্পদ থেকে যাকাত বের করতে হবে। এরপর যে সকল ব্যক্তিরা যাকাত আদায় করে না, আচ্ছা তার আগে আমরা এখানে একটা পয়েন্ট বললাম যে স্বর্ণের যে নিসাব, এরপর রূপার যে নিসাব আছে, রূপা যদি হয় 595 গ্রাম, 595 গ্রাম যদি রূপা হয়, অর্থাৎ যদি সৌদি রিয়াল হিসেবে হিসেব করা হয় তাহলে 1800 রিয়ালের মতো, 1800 রিয়ালের মতো যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে জমা থাকে টাকা, তাহলে বাংলাদেশি কত টাকা হবে 1800 রিয়ালে? 60, 50, 60 এরকম। তাহলে 60,000 টাকায় কিন্তু যাকাত চলে আসবে যদি আমরা কিসের হিসাব করি? রূপার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটাই ছিল, দিনার আরেকটা হলো দিরহাম। দিরহামটা হলো রৌপ্য মুদ্রা আর দিনার ছিল স্বর্ণ মুদ্রা। তো স্বর্ণ মুদ্রার হিসেব বললাম 85 গ্রাম স্বর্ণ, সমপরিমাণ স্বর্ণের সমমূল্য, অর্থাৎ 6 লাখের উপরে টাকা। এরপর রূপার হিসাবে 595 গ্রাম রূপা, যার মূল্য যদি হিসাব করা হয় তাহলে সাধারণত 60,000 টাকার মতো হবে। তো এই 60,000 টাকা যদি কারো অ্যাকাউন্টে জমা থাকে 1 বছর পর্যন্ত, তাহলে সে রূপার হিসাব ধরে যদি যাকাত দিতে চায় দিতে পারে। তাহলে আপনি ওই 6 লাখের হিসাবও ধরতে পারবেন, আবার রূপার হিসাবও ধরতে পারবেন। যদি রূপার হিসাব ধরেন এটা গরিবদের জন্য উত্তম, গরিবরা অল্প টাকাতেই যাকাত পেয়ে যাবে। অর্থাৎ কারণ 6 লাখ টাকা অনেক টাকা, এটা জমা হইতে হয়তো অনেকের নাই, কিন্তু অনেক ব্যক্তির আবার 60,000 টাকা কি আছে জমা আছে অ্যাকাউন্টে, 1 লাখ টাকা অ্যাকাউন্টে জমা আছে। তো তারা যদি দিতে চায় রূপার হিসাব ধরে তাহলে দিতে পারবে। তাহলে এই 60,000 টাকায় সে 2.5% হারে, অর্থাৎ আপনার টাকা যতই হোক অ্যাকাউন্টে, আপনি সেটাকে 40 দিয়ে ভাগ দেবেন। কারণ 40 দিয়ে আমরা যদি 100-কে ভাগ দিই তাহলে কত আসে? 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। তো অনুরূপ আপনি টাকার পরিমাণ যত হোক, 10 লাখ 20 লাখ যাই হোক, ওইটাকে আপনি 40 দিয়ে ভাগ দেবেন, যাকাতের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এটা রূপার হিসাব। এরপর যদি গরু ছাগল হয়, উট হয়, তাহলে তার হিসাব ভিন্ন। যদি 5টা উট হয় তাহলে একটা ছাগল দিতে হবে। এরপর প্রতি 5টায় একটা করে ছাগল, 25টা হওয়া পর্যন্ত, 24টা হওয়া পর্যন্ত। 25টা হলে তখন আবার 1 বছরের একটা উট দিতে হবে, যাকাত দিতে হবে। গরুর ক্ষেত্রে হিসাব হলো 30টি। যদি কোনো ব্যক্তির 30টি গরু থাকে তাহলে 1 বছর অতিক্রম করলে তারপর তাকে সেখান থেকে একটা 1 বছরের বাছুর দিতে হবে। যদি 40টা হয় তাহলে 2 বছরের একটা বাছুর দিতে হবে। এইভাবে চেঞ্জ হবে, প্রত্যেক 30-এ 1 বছরের একটা বাছুর, প্রত্যেক 40-এ 2 বছরের একটা বাছুর, এইভাবে তাকে যাকাত দিতে হবে। ছাগল যদি হয় তাহলে ছাগলের পরিমাণ যদি হয় 120টা, 120টা যদি হয়, অর্থাৎ 40 থেকে নিয়ে 120,
কোনো ব্যক্তির ছাগলের সংখ্যা যদি 40 থেকে নিয়ে 120 হয়, তাহলে তাকে একটা ছাগল দিতে হবে, 1 বছরের একটা ছাগলের বাচ্চা দিতে হবে। এরপর প্রত্যেক শতকে অর্থাৎ 200টা যখন পূরণ হবে তখন আবার একটা ছাগলের বাচ্চা দিতে হবে। এরপর 300টা হলে 3টা ছাগলের বাচ্চা দিতে হবে 1 বছর বয়সী। এইভাবে জাকাতের নিসাব। এরপরে হলো আমাদের ফসল। এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা, যে ফসলের নিসাব কতটুকু। ফসলের নিসাব, ফসল যদি কারো থাকে এর পরিমাণ খামসাতু আউসুক, 5 ওয়াসাক। 1 ওয়াসাক সমান সমান 60 সা। 60 সা, তাহলে 5 ওয়াসাক, তাহলে কত আসে, কত সা? 60 গুণ 5 কত আসে? 300। তো এটা 1 সা সমান সমান হলো 1 সা সমান সমান হলো 2400 গ্রাম। 1 সা সমান সমান হলো 2400 গ্রাম, অর্থাৎ 2.5 কেজি। 1 সা সমান সমান, যেমন জাকাতুল ফিতর 2.5 কেজি 1 সা, তো 2.5 কেজি সমান। তাহলে 2.5 কেজি, আর আমরা যদি 5 ওয়াসাক 60 সা, এটাকে যদি আমরা হিসাব করি, গ্রাম হিসাব করি, তাহলে হবে 750 কেজি। 750 কেজি যদি ফসল হয়, অর্থাৎ প্রায় 18 মন। মনের হিসাব যদি করেন তাহলে 18 মন, আর কেজির হিসাব যদি করেন 750 কেজি। 750 কেজি সমপরিমাণ ফসল যদি উৎপাদন হয়, আপনার গম, চাউল ইত্যাদি মিলে, ভুট্টা, তখন আপনি কি করবেন? জাকাত দেবেন। তখন আপনাকে জাকাত দিতে হবে, এর আগে জাকাত দিতে হবে না। যদি এর চেয়ে কম হয়, 750 কেজির বা 18 মনের কম হয়, তখন আপনার উপর জাকাত নেই, জাকাত দিতে হবে না। তখন জাকাত দেওয়ার নিয়ম কি? উশুর, 10 ভাগের 1 ভাগ দেবেন। 10 ভাগের 1 ভাগ দেবেন। যদি কি হয়, বৃষ্টিপাত অথবা ঝর্ণাধারা আছে, নদীর পানি ব্যবহার করেছেন, এগুলির মাধ্যমে, অর্থাৎ আপনার খরচ হয় নাই, তাহলে আপনাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর যদি বৃষ্টিপাত হয় না, আপনি সেচ ব্যবহার করেছেন, দমকল মেশিন বসিয়ে পানি তুলে আপনি সেচ দিয়েছেন, তখন দিতে হবে নিসফুল উশুর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তাহলে 20 মনে 1 মন, আর আগেরটাই ছিল 10 মনে 1 মন। এই সিস্টেমে জাকাতুল ফিতর বের করতে হবে। আর আলেমগণ আরেকটা বলেছেন, সেটা হলো যদি মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় আর মাঝে মধ্যে আপনি সেচও দিয়েছেন, তাহলে 15 ভাগের 1 ভাগ দেবেন। অর্থাৎ তাহলে 15 মনে কি দেবেন? 1 মন। যে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন, আর মাঝে মধ্যে কি আপনি সেচের পানিও ব্যবহার করেছেন, তাহলে আপনাকে 15 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে এটা হলো। আর কোন অংশ বাকি রয়েছে? আর একটা জাকাত বাকি রয়েছে, সেটা হলো জাকাতুল আরুজ। আরুজ বলা হয় পণ্য। যে আপনার একটা দোকান আছে, দোকানে অনেক টাকা ইনভেস্ট করা আছে, অনেক টাকার সম্পদ আছে, মাল জিনিস আছে, এটার হিসাব আপনি কিভাবে জাকাত বের করবেন? তো এই দোকানে যত টাকা আছে, এখানে দোকানের যে জমিনটা, এটা কিন্তু হিসাবের বাহিরে। জমিনের থেকে কি আসবে না? জাকাত আসবে না। আসবে আপনার দোকানে যে সম্পদ আছে, মাল জিনিস আছে, এই মাল জিনিসের হিসাব করবেন প্রত্যেক বছর শেষে, যে কত টাকার মাল জিনিস আছে। যেহেতু এটা ব্যবসায়ী পণ্য, কত টাকার মাল আছে সেই অনুযায়ী আপনি সেখান থেকে 40 দিয়ে ভাগ দিয়ে জাকাত বের করবেন। এরপর কিছু কিছু পশু আছে, অর্থাৎ এই 4 শ্রেণী, উট, গরু, ছাগল, দুম্বা, এর বাহিরে কোনো পশুতে কি নাই? জাকাত নাই। কিন্তু জাকাত দিতে হবে যদি ব্যবসায়ী পণ্য হয়। যেমন আপনি ঘোড়ার ব্যবসা করেন, ঘোড়া কেনা বেচা করেন, বিক্রি করেন, লাভ হইলে বিক্রি করে দেন, এই ব্যবসা যেটা রয়েছে আপনার, তখন আপনাকে কি করতে হবে? বছর শেষে হিসাব করতে হবে যে কত টাকার ঘোড়া আছে, তখন হিসাব করে জাকাত বের করতে হবে 40 দিয়ে ভাগ দিয়ে। অনুরূপভাবে জমি, ল্যান্ডের ব্যবসা, আপনি জমির ব্যবসা করেন, সাধারণত জমিতে জাকাত দিতে হয় ফসল যদি হয়। আর ফসলি জমি যদি না হয়, যেটা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি, বা এই জমি যদি হয় যে আপনি জমিটা কিনেছেন ব্যবসায়ী উদ্দেশ্যে, যে দাম বেড়ে গেলে আপনি বিক্রি করে দিবেন, তখন ওই জমির 1 বছর পরে আপনি দেখবেন মূল্য কত, সেই মূল্য থেকে জাকাত বের করবেন। কিন্তু যদি আপনি বসবাসের জন্য একটা জমি কিনেছেন, যে না আমি এখানে ঘর করব, বাড়ি করব, এটাতে জাকাত নেই, এটাতে জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে যেটা আপনি ব্যবসায়ী উদ্দেশ্যে
ক্রয় করেছেন এবং দাম বাড়লে বিক্রি করে দেবেন, তখন আপনাকে যাকাত দিতে হবে। এখন আপনি জমি কিনেছেন বাড়ি করার উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনার নিয়ত চেঞ্জ হয়ে গেছে, যে না বাড়ি করব না, শহরে বাড়ি করার দরকার নাই, গ্রামে বাড়ি আছে যথেষ্ট, শহরে আর বাড়ি করব না। তো আপনি ওই জমিটা বিক্রি করে দিলেন, তো এখানেও আপনাকে যাকাত দিতে হবে না, যেহেতু আপনার নিয়ত ছিল বাড়ি করার। এখানে বিক্রির পর যে টাকাটা পাবেন সেই টাকা থেকে অ্যাকাউন্টে যদি রাখার পর 1 বছর অতিক্রম করে তখন আবার আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এই হলো হিসাব। এরপর এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, যাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্য গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দান করেন, দুঃসংবাদ দান করেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। স্মরণ করো সেই সময়ের কথা, যেদিন তোমাদের এই সম্পদকে লোহার পাতে পরিণত করা হবে, করার পর এটাকে কি করা হবে? উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করার পর এরপর এটার মাধ্যমে সেকা দেওয়া হবে জিবাহুহুম, তাদের কপালে, ওয়াজুনুবুহুম, তাদের পার্শ্বদেশে, ওয়াজুরহুম, তাদের পিঠে। তাদের এইভাবে সেকা দেওয়া হবে। এই স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে লোহার পাতে পরিণত করে, গরম করে, উত্তপ্ত করে এদের এই সব জায়গায় সেকা দেওয়া হবে। আর কি বলা হবে? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হলো তোমাদের সেই সম্পদ যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে নিজেদের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিজ্জা লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফাইহু মিন নার। যে যদি কোনো ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার মালিক হয়, যাকাত আদায় না করে, কিয়ামত দিবসে এই স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে লোহার পাতে পরিণত করা হবে। এরপর ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করা হবে। এরপর ফায়ুকুয়া বিহা জামবাহু ওয়া জাবিনাহু ওয়া যাহরাহু, তখন তার কপাল, পৃষ্ঠদেশ এবং পার্শ্বদেশ এখানে সেকা দেওয়া হবে। কুল্লামা বারাদাত উঈদাত লাহু, যখনই এই সেকা দেওয়ার পর এটার উত্তপ্ততা কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, পুনরায় আবার গরম করে আবার সেকা দেওয়া হবে। এইভাবে শাস্তি দেওয়া হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনে তাদেরকে শাস্তি দেওয়া হবে যেই দিন একটা দিন হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান হবে একটা দিন। এইভাবে একদিন না, শুধু এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার বছর তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, এই যে এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর থেকে তাকে হাসরের ময়দানে বান্দাদের মাঝে ফয়সালা হওয়া পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, এখন যদি কোনো ব্যক্তি মারা যায় যাকাত আদায় না করে, আর কিয়ামত কতদিন পরে হবে আমরা কেউ জানি। তো এই কিয়ামত পর্যন্ত, এরপর কিয়ামত হওয়ার পর আবার দীর্ঘদিন পর আল্লাহ তাআলা হাসর নাসর ঘটাবেন, মানুষকে কবর থেকে তুলবে। তো এই লম্বা টাইম, এটা আমরা কেউ জানি না, এত দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করবেন। হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে কিয়ামত দিবসে হাসরের ময়দানে ফয়সালা করা হয়। ফয়সালা করা হওয়ার পর তারপর কি হবে? ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। ফয়সালা করার পর যদি মিজানের পাল্লা তার ভারী হয় জান্নাতি হবে, মিজানের পাল্লা হালকা হলে জাহান্নামী হবে। তাহলে এইভাবে কন্টিনিউ শাস্তি দেওয়া হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটা তো স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার মালিক যারা, টাকা পয়সার মালিক যারা, তাদের ব্যাপারে, তাহলে যারা উটের মালিক তাদের কি হবে? তখন তিনি বললেন যে উটের মালিক যারা, তাদের ক্ষেত্রেও তাতাউ বিআখফাফিহা ওয়া তাউযুহু বিআফওয়াহিহা, কিয়ামত দিবসে তাদেরকে উঠানো হবে। আর এই উট, যে উটের মালিক ছিল সেই ব্যক্তি, এই উট তার পায়ের খুর দ্বারা এবং তার মুখ দ্বারা
পায়ের খুর দ্বারা মারাতে থাকবে আর মুখ দ্বারা কামড়াতে থাকবে। এইভাবে এই ব্যক্তিকে শাস্তি দিতে থাকবে, যে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। আমাদের এই দুনিয়ার যে হিসাব, একদিন 50,000 বছরের সমান। তাহলে চিন্তা করেন আমরা বয়স পাই কয়দিন? 60 বছর, 70 বছর। তো 60-70 বছরের কামাই ওখানে একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে এই 60 বছর, এই 1000 বছর 50,000 বছরের তুলনায় এটা কয়েক মুহূর্ত, মাত্র কয়েক মুহূর্ত। তাহলে আমাদের উচিত এই কয়েক মুহূর্ত ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন সেই সকল বিধিবিধান যথাযথভাবে পালন করা, যেন আমরা এই লম্বা টাইমে যেন প্রশান্তিতে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু মালুহু সুজান আকরা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সেই সম্পদের যথাযথ হক যদি আদায় না করে, যাকাত প্রদান না করে, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদটাকে একটা সাপের আকৃতি প্রদান করবেন, যেই সাপ হবে সুজান আকরা। আকরা মানে যার মাথায় কোনো পশম থাকবে না, অর্থাৎ বিষের কারণে, বিষের পরিমাণ বেশি হওয়ার কারণে তার মাথা ছিলা থাকবে। এরপরে বললেন লাহু জাবিবাতান, তার দুইটি ডোরা থাকবে, চোখের উপর দুইটা ডোরা থাকবে, দুই চোখের উপর দুইটা ডোরা থাকবে। আর এই ডোরা বিশিষ্ট সাপটাকে ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, তার গলায় বেরি হিসেবে পরিয়ে দেওয়া হবে। এরপর তখন কি করবে? ইয়াখুযু বিলাহজামাতাইহি আনা মালুক আনা কানসুক, তখন সে তার এই দুই চলে, দুই পাশের এই দুই চলে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এইভাবে বলে সাপে শাস্তি দিতে থাকবে। তাহলে যাকাত আদায় অবশ্যই করতে হবে। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এই হাদিসটা অবশ্য জয়ীফ, এই কারণে এটা বাদ দিলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ওই হাদিসটা জয়ীফ। এরপর যদি কোনো ব্যক্তি যাকাত অস্বীকার করে তাহলে সে কাফের। যদি কোনো ব্যক্তি যাকাত অস্বীকার করে তাহলে সে কাফের, অর্থাৎ যাকাত আল্লাহ ফরজ করেন নাই, এই জাতীয় কথা যদি কেউ বলে সে কাফের। কিন্তু কোনো ব্যক্তি মানে যে যাকাত আল্লাহ ফরজ করেছেন, আমার উপর আদায় করা আবশ্যক, কিন্তু আদায় করে না, অলসতা করে অথবা কৃপণতা করে, তাহলে সে কাফের না। যে মেনে নিল যে আল্লাহ তাআলা বিধানটা ফরজ করেছেন, আমার উচিত আদায় করা, কিন্তু আদায় করে না কৃপণতার কারণে অথবা অলসতার কারণে, সেই ব্যক্তি কাফের না, কিন্তু কবিরা গুনাহকারী, তার জন্য এই শাস্তি। অর্থাৎ যদি কাফের হয়ে যেত তাহলে তো সে চিরস্থায়ী জাহান্নামী, তাহলে তার আর ওই মিজানের পাল্লায় তার আমলনামা ওজন করা হতো না, বরং সে সরাসরি জাহান্নামী হয়ে যেত। তো যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের, তার মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে না, সে সরাসরি জাহান্নামী হবে। আর যে ব্যক্তি স্বীকার করবে কিন্তু অলসতা করে আদায় করবে না, সে ব্যক্তি কবিরা গুনাহকারী, সে ফাসিক এবং ফাজির হিসেবে গণ্য হবে। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মাল্লাম ইউআদ্দি যাকাত ফালা সালাত আলা, যে ব্যক্তি যাকাত আদায় করে না তার নামাজ কবুল হবে না। কারণ কোরআনে দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা কি করেছেন? সালাতের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং যাকাত না দেওয়াটা এটা কবিরা গুনাহর অন্যতম একটা কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে তাহলে মুসলিম খলিফার অধিকার আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। তাদের বিরুদ্ধে কোনো একটা কওম, গোত্রের লোক বা কোনো এক ব্যক্তি বিশেষ যদি যাকাত না দেয় তাহলে সরকার তাকে কি করবে? গ্রেফতার করবে, বন্দী করবে, যেভাবে হোক যাকাত দিতে বাধ্য করবে। কিন্তু যদি এমন হয় যে না, একা না, বরং তার সাথে একটা গ্রুপ আছে, যে একটা গ্রুপ, বিশাল একটা সংখ্যা, জনসংখ্যা, তারা যাকাত দিতে অস্বীকার করেছে, তখন তাদের বিরুদ্ধে মুসলিম শাসক যুদ্ধ ঘোষণা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত না তারা যাকাত আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা হলেন তখন অনেকগুলি গোত্র, বানু তাইম, বানু জুবিয়ান, এরপরে আরো কয়েকটা গোত্রের লোকজন, মালিক বিন মুয়াইরা,
তার গোত্রের লোকজন তারা জাকাত দিতে অস্বীকার করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধ করেন। মালিক বিন নুয়াইরাকে হত্যা করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সে জাকাত দিতে অস্বীকার করেছিল। তো এইভাবে জাকাত যদি কেউ দিতে অস্বীকার করে তাহলে মুসলিম শাসকের যুদ্ধ ঘোষণা করার অধিকার রয়েছে, তাদেরকে হত্যা করার অধিকার রয়েছে। তো সুতরাং আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে জাকাত কাকে বলে। জাকাত বলা হয় যে নির্দিষ্ট সম্পদ নির্দিষ্ট পরিমাণ নিসাব থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীর ব্যক্তির জন্য, তারা হলো 8 শ্রেণীর ব্যক্তি। মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে 8 শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ প্রথমে দরিদ্র ব্যক্তি, মিসকিন ব্যক্তি। দরিদ্র হলো যারা বেশি বেশি দরিদ্র, তাদেরকে ফকির বলা হয়। আর যাদের দৈনন্দিন ইনকামের ব্যবস্থা আছে তাদেরকে মিসকিন বলা হয়। যেমন খজির আলাইহিস সালাম যখন নৌকা পার হয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে যখন সমুদ্র পাড়ি দিয়েছিলেন, তো ওই নৌকার মালিকদেরকে আল্লাহ তাআলা মিসকিন হিসেবে আখ্যায়িত করেছে। তো নৌকার মালিক যে দৈনন্দিন টাকা ইনকাম করে, উপার্জন করে, তো তাদেরকে মিসকিন বলা হয়েছে। তার মানে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা আছে। আর যার ব্যবস্থা নাই তাকে বলা হয় ফকির, অর্থাৎ আরো বেশি নিঃস্ব। এইভাবে 8 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। তো এই 8 শ্রেণীকে জাকাত দিতে হবে নির্দিষ্ট একটা পরিমাণ থেকে। এরপর আমরা জানলাম যে কোন কোন সম্পদে স্বর্ণ, রূপো, এরপর গরু, ছাগল, উট, দুম্বা, এরপর ফসল, এগুলিতে কি পরিমাণ হলে তারপর জাকাত দিতে হবে, এই বিষয়টাও আমরা জানলাম। এরপর যারা জাকাত আদায় করবে না তাদের শাস্তি সম্পর্কে জানলাম। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া এই বিশাল বিধান, গুরুত্বপূর্ণ বিধান, যা সমাজ সংস্কারে বিশাল অবদান রাখে, আল্লাহ তাআলা এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।